আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউ মারদাকুম বিস-সাদাকাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা 27শে জুলাই রোজ শনিবার 2024 সনের এই দিনে আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার বালক শাখার মাঠে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে ছোট ছোট কমলমতি শিক্ষার্থী বন্ধুরা রয়েছে এবং সাথে রয়েছে একটি সাদাকা স্বরূপ ছাগল। আলহামদুলিল্লাহ, সুদূর ঢাকা প্রবাসী, ঢাকা খিলগাঁও প্রবাসী একদিনই বোন হাসিনা বিনতে AKM আহসানুল্লাহ, তিনি অসুস্থ অনেক দিন থেকে, বয়সও হয়েছে মাশাআল্লাহ, তবে অসুস্থ বয়স মোটামুটি বয়স হয়েছে, কিন্তু অনেক দিন থেকে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন, অনেক কষ্ট পাচ্ছেন। এই জন্য তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি সাদাকা স্বরূপ ছাগল প্রেরণ করেছেন আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার বালক এবং বালিকা শাখার ছাত্রছাত্রীদের জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন তিনি শিফা দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষ্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিস-সাদাকাহ, তোমরা তোমাদের রোগীদেরকে সাদাকার মাধ্যমে চিকিৎসা করো। আলহামদুলিল্লাহ, তিনি এই সাদাকা স্বরূপ তার চিকিৎসার জন্য একটি ছাগল প্রেরণ করেছেন। আমরা তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করি, বিশেষ করে তার অসুস্থতার শিফার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে শিফা কামিলা আজিলা দান করেন, আল্লাহ আমিন। তার যে অসুখ, যে রোগ, আল্লাহ যেন তাকে দ্রুত শিফা কামিলা আজিলা দান করেন, আল্লাহ আমিন। তাকে হায়াত তয়্যিবা দান করুন, আল্লাহ আমিন। তিনি বিভিন্নভাবে অত্র প্রতিষ্ঠানে অনুদান দেন, প্রত্যেক মাসে কিছু না কিছু তিনি অনুদান প্রেরণ করেন, প্রত্যেকটা প্রজেক্টে তিনি অনুদান প্রেরণ করেন। আলহামদুলিল্লাহ, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন যারাই অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন তাদের সকলকে শিফা কামিলা আজিলা দান করেন, আল্লাহ আমিন। তার স্বামী ইন্তিকাল করেছেন AKM রফিকুল ইসলাম, আল্লাহ যেন তাকেও জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। আরও যারা তার আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, আল্লাহ আমিন। পরিশেষে আপুর জন্য দোয়া করছে, আল্লাহ যেন আপুকে হায়াতে তয়্যিবা দান করেন, তাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিহ্হাত দান করেন, নেক হায়াত দান করেন, আল্লাহ আমিন। আরও এই ধরনের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা তৌফিক দান করুন। আল্লাহর কাছে দৃঢ় আশা করি এবং দৃঢ় তাওয়াক্কুল রাখি, ভরসা করি, ইনশাআল্লাহ তিনি এই ছোট বাচ্চাদের দোয়াকে কবুল করে তাকে শিফায়ে কামিলা আজিলা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থতা নিয়ামত দান করুন। যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সহিত জীবনযাপন করার তৌফিক দান করুন। বাংলাদেশকে এবং প্রত্যেকটি মুসলিমকে হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতকারী যেন হয়ে যান। আমরা সেই ধরনের যেন আমল করতে পারি, বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি যেন আল্লাহ স্বাভাবিক করে দেন। বাংলাদেশ মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, দেশকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইহফাজ বিলাদানা ওয়া বিলাদাল মুসলিমিন, আল্লাহুম্মা ইহফাজ বিলাদানা বাংলাদেশ, আল্লাহু আমিন। আর আপুর সাদাকা স্বরূপ যে ছাগলটি, ইনশাআল্লাহ আজকে এই 27শে জুলাই রোজ শনিবারের দুপুরে আমরা এই ছাগলের গোশত দিয়ে ছাত্রছাত্রীদেরকে আহার করাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বিষয় সহজ করে দিন, আল্লাহ আমিন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।